আসসালামু আলাইকুম। আজকে টিউশনি শেষ করেই একটা ইচ্ছা ছিল যে পীরগঞ্জে হস্তকুটির শিল্প যে মেলা হচ্ছে, আয়োজন হচ্ছে, সেখানে দেখতে যাব। তো সেই যেই কথা সেই কাজ, যাত্রা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমাদের পীরগঞ্জে এই প্রথম মনে হচ্ছে, আমি এই জায়গায় দেখি নাই, এই প্রথম মনে হচ্ছে, হয়তো বা এর আগে হয়েছে কি না জানি না। তো কথা বলতে বলতে চলে আসলাম। এটা বেশি দূরে না অবশ্য, আমাদের রানীশঙ্কর যে রোড আছে, রানীশঙ্কর রোডেই মূলত এই আয়োজনটা হচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম। আর প্রচুর পরিমাণে ফোন কাঁপতেছে, কারণ অনেক নিচে যে জায়গাটা আছে অনেক হালতচাল। তো চলে আসলাম। আমাদের গেটে যেহেতু কাজ চলতেছে এখনও, এই জন্য গেটের পাশে যাইতে দিবে না। তো আমি সাইড দিয়ে ঢুকলাম। তো ঢুকে যেটা দেখলাম যে প্রস্তুতি কেবলমাত্র চলতেছে। তাদের সাথে আমি কথা বললাম। হ্যাঁ, সেখানে যে কর্মীগুলো ছিল, সেখানে ভাগ্যবশত মালিকও ছিল। হ্যাঁ, তো এমনিতেই কথা বললাম। আহ, কথা বলে ভালোই লাগলো। তো সেখানে অনেক প্রকারের খেলনা আসছে, বা আমাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক আয়োজন করা হয়েছে। আহ, যেমন এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের অফিস ঘর। এটা হচ্ছে অফিস ঘর করা হচ্ছে সেখানে। আর সবগুলো কিন্তু ইট দিয়েই, মানে এক কথায় দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা। আহ, আহ, একজনকে বললাম, সে বললো যে 1 মাসের জন্য আয়োজন। আবার আরেকজনকে বললাম যে 1.5 মাসের জন্য আয়োজন, মানে আয়োজনটাই একটা দীর্ঘ পরিকল্পনা আর কি। তো সেখানে আরেকজনকে বললাম যে কীরকম কস্ট এখানে হচ্ছে, বা কথাকার মালিক নিছে। তো সেখানে বললো যে মালিক ঠাকুরগাঁও মালিক পক্ষ এটা নিছে, আর কস্ট হচ্ছে প্রায় 1 কোটি। তো এখানে রেল লাইনের শুধু বসা হয়েছে, এখনও গাড়ি বসা হয়নি, রেল লাইন আছে। আর এরপরে আমাদের জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে নৌকা। মানে চললেই যার মানে একটা হাস্যোজ্জ্বল, মানে ভয়ভীতি সব লেগে থাকে। নিচে যারা থাকে তারা হাসে, উপরে যারা থাকে তারা কাঁদে, এরকম একটা অবস্থা আমাদের নৌকা। তো নৌকাও চলে আসছে। এরপর আমাদের দেখলাম যে একটা দোলনা, সেখানে দোলনাও চলে আসছে। তো এখানে ভাইদের সাথে কথা বলতেছিলাম যে এটা কীরকম কী। তো বললো যে এই আমাদের যে যাবতীয় দোলনা নৌকা এগুলো সব হচ্ছে মালিক কর্তৃপক্ষ থেকে। আর যে দোকানগুলো আসবে এগুলো হচ্ছে নিজস্ব, মানে একেবারেই ব্যক্তিগত দোকান। যে যে ইচ্ছা বসাইতে পারবে, তবে মালিক কর্তৃপক্ষ থেকে যেই চাঁদা দাবি দেওয়া হয়েছে সেটা দিতে হবে, এবং সেখানে এখানে কর্তৃপক্ষও আছে। হ্যাঁ, সব মিলেই। তো আশেপাশে সব দেখলাম। মোটামুটি খুব একটা বেশি আয়োজন না হলেও ভালো দেখার মতো। এখানে ঝর্ণারও ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, স্বাগতমের জন্য এগুলো আসলে তাদের বাইরে থেকেই নিয়ে আসা বলা যায়। এরপরে সব কিছু শেষ হয়ে আহ, আমি গাড়িতে উঠলাম। হ্যাঁ, গাড়িতে উঠেই এখন আমার আরেকটা টিউশনি আছে, সেখানে যাওয়ার পালা। স্টুডেন্ট লাইফে আসলে টিউশনিটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ বাড়ি থেকে সেভাবে সহায়তা নিয়ে পড়ালেখা করাটা এটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট, তাও আবার আমাদের মতো এই বয়সে। হ্যাঁ, যেখানে এখন চাকরি করার কথা, সেখানে পড়ালেখা করতেছি। এই বয়সে যদি বাসার উপর চাপ থাকে, তো সেটা একেবারেই ডিফিকাল্ট। তো আপনারা সবাই আসবেন। স্থানটা হচ্ছে রানীশঙ্কর রোড, পীরগঞ্জ। পীরগঞ্জ রানীশঙ্কর রোড। বেশি দূর না, পীরগঞ্জ থেকে রানীশঙ্কর রোডে প্রায় 1 কিলো আসলেই আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।